হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচারটা এতটাই আমি যে রান্না করে পাতিলার থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে, এতটাই মজার। টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই থাকবে এই আচারের মধ্যে। আর এই আচারটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচারে। তো বন্ধুরা, আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। আপনার একটা লাইক সাবস্ক্রাইব ফলো আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, আমি কীভাবে জলপাইয়ের আচার বানাবো সেটা আপনাদের দেখাই। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। তো জলপাইটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এবং বাকি যে সামান্য একটু পানি লেগেছিল ওইটা আমি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলে নিলাম। আর ভালো করে মুছে নিলাম, এবং পানিটা মুছে তারপর জলপাইয়ের যে বোটাটা ছিল সেটা ছাড়িয়ে নিলাম। তো সবগুলো মুছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো একটু চাকু দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। জলপাইটাকে 4-5 থেকে হয়তো 4টা বা 3টা চাকু দিয়ে ভালো করে কেটে নিব। উপরের জলপাইয়ের স্কিনটা পুরোটাই কাটবো, একদম বিচি পর্যন্ত যাবে। এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটলাম। সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে কেটেছি। মূল প্রসেসে চলে যাব। জলপাইগুলো একটা বড় গামলায় নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো, এবং এগুলো আমি ঢেলে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ সর্ষে বাটা। আর এই আমি যে আদা বাটা, রসুন বাটা এবং সর্ষে বাটাটা ইউজ করলাম এখানে, এগুলো আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি। এটাতে কোনো পানি ব্যবহার করি নাই। সর্ষেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানি ছেঁকে নিয়ে সিরকা দিয়ে বেটে নিয়েছি। এই আচারটা তৈরি করার জন্য কোনো পানি যেন না থাকে এই আচারের মধ্যে, ব্যবহারও করব না কোনো পানি, কারণ পানি থাকলেই আচার নষ্ট হয়ে যাবে। 1 বছর এটা সংরক্ষণ করা যাবে না। এগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে জলপাইগুলোকে মাখিয়ে নিব, কষলে কষলে ভালো করে মাখিয়ে নিব, যেন মশলাটা জলপাই যে কেটেছি 4-5 দিয়ে সেগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ট্রেতে জলপাইগুলো ঢেলে দিলাম, এবং যে মশলাগুলো ছিল সেগুলো আমি এটার উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার মশলা মাখানো জলপাইটা রোদ্রে দিয়ে দিব। আর যেদিন সুন্দর রৌদ্র উঠবে সেদিনই আচারটা বানাবেন। তো আমার বারান্দায় খুব সুন্দর রৌদ্র এসেছে, তো আমি রৌদ্রে দিয়ে দিলাম জলপাইয়ের আচারগুলো। বেশি রৌদ্রে দেওয়ার প্রয়োজন নাই। একদিন সকালে দিলে দুপুরের মধ্যেই রৌদ্রে দেওয়া হয়ে যাবে, আর প্রয়োজন নেই। আবার বেশি রৌদ্রে দিলে তখন জলপাইগুলো শক্ত হয়ে যাবে। আপনি যতই তেলে ভিজিয়ে রাখুন আর নরম হবে না। তাই জন্য এটাও খেয়াল রাখতে হবে যে বেশি রৌদ্রে দেওয়া যাবে না। মাঝে আমি জলপাইয়ের আচারগুলো একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এটাতে দেখতেই পাচ্ছেন কিছুটা শুকিয়ে গেছে। আর সারাদিন পর বিকালে জলপাইটা দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে, কোনো রকমের পানি নেই, মশলাটাও শুকিয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি প্যানে, আর এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু টেলে নিব, আর চুলার আঁচ লো ফ্লেমে রেখে টালবো। হয়ে গেল মশলাটা টালা, এটা আমি গুঁড়া করে নেব। আরও একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1/2 চামচ পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম, আর 3টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম গোটা। এরপর নেড়ে চেড়ে এটা ভেজে নিব, তবে বেশি ভাজবো না। বেশি ভাজলে আবার পাঁচফোড়নটা পুড়ে গেলে তখন আবার ভালো লাগবে না।
তো এরকম হালকা একটু ভেজে নিয়ে এটার মধ্যে আমি যে জলপাইটা মশলা মাখিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে একটু তেলের সাথে কতক্ষণ রান্না করব। নেড়েচেড়ে রান্না করব, চারপাশ দিয়ে নেড়ে চেড়ে যেন সবগুলো তেলের সাথে মিশে যায়। আর এটাতে আমি এবার এখন অ্যাড করে দিলাম 1 কাপ চিনি, যেহেতু আচারটা ঝাল মিষ্টি এবং টক টক হবে। তো মিষ্টিটাও দিয়ে দিলাম, ঝাল তো আগেই দিয়েছি। চিনিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশাবো। আর এই সময় চুলার আঁচ লো ফ্লেমে করে দিব, নাহলে পুড়ে যাবে। আর লো ফ্লেমে করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে এবং চিনি থেকে কিছুটা পানি ছেড়ে আসছে। আচার যদি দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাই তাহলে আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এভাবে আস্তে আস্তে বারবার একটু নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচ লো ফ্লেমে রেখেই আচারটা রান্না করব। এখানে আমি 7-8টা বড় রসুনের কোষ অ্যাড করে দিলাম এবং রসুনের কোষটা শেষের দিকে দিলে খুব ভালো হয়, তাহলে রসুনটা গলে যায় না, আস্তে আস্তেই থাকে। আর এখানে আমি ভেজে নেওয়া যে মশলাটা সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। আচারটা মাখানোর সময় আমি 1/2 চামচ লবণ দিয়েছিলাম আর এখানে 1 চামচ দিলাম। আবার টেস্ট করে যদি লবণ প্রয়োজন হয় তাহলে শেষের দিকে আবার একটু লবণ দিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এটা নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর এখানে আমি 1/2 কাপ সিরকা অ্যাড করে দিলাম। তবে বেশি সিরকা দিলে আবার আচারটা বেশি টক হয়ে যাবে, সেজন্য পরিমাণ মতো একটু সিরকা দিতে হবে। আর সিরকাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, সিরকা না দিলে আবার আচারটা 1 বছর সংরক্ষণ করতে পারবেন না, এটাতে ফাঙ্গাস ধরে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে। আর এই এখন চুলার আঁচ একটু মিডিয়াম টু লো ফ্লেমে করেই রান্না করছি। নেড়ে চেড়ে দিব, নাহলে নিচে পুড়ে যাবে, পুড়ে গেলে আবার আচারের থেকে পোড়া পোড়া গন্ধ আসবে। আচারটা মোটামুটি রান্না হয়ে গেছে আমার, তেল ছেড়ে এসছে, চিনি গলে সিরকার সাথে মিশে জলপাই খুব ভালোভাবে মিশে গেছে আর জলপাইটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এই অবস্থাতে জলপাইটা বেশি রান্না করলে জলপাই একদম শক্ত হয়ে যাবে, পরে তেলে ভিজিয়ে রাখলেও জলপাইটা নরম হবে না। এই জন্য অল্প একটু রান্না করে যখন একটু তেল ছেড়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি যেভাবে বাসায় আচারটা বানাই সব সময় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাতিলা সহ একদিন আমি সকালবেলা রোদ্রে দিলাম, দিয়ে দুপুর পর্যন্ত ভালোভাবে জলপাইয়ের আচারটাকে রোদ্রে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখুন। এই জলপাইয়ের আচারটা এতটাই টেস্টি যে চুলা থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে এই আচার। আচারটা বয়ামে ঢুকানোর আগে বয়ামটা খুব পরিষ্কার করে ধুয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, এটাতে কোনো পানি থাকা যাবে না। আর আচারটা বয়ামে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে গেছে। আর যদি দেখেন যে তেল কমে গেছে, আরও একটু তেল লাগবে, তাহলে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ঠান্ডা করে তারপরে এটার মধ্যে তেল ঢেলে দেবেন। তো আমারটাই আর কোনো তেল দরকার নাই, যা দিয়েছি সেটাই এনাফ হয়ে গেছে, সেটাতে জলপাইগুলো একদম ডুবে আছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে পারে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির মেম্বারদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক সাবস্ক্রাইব ফলো আমার জন্য অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।